আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এইচটিএমএল ব্যবহার করে ওয়েব ডিজাইন করি, স্ট্রাইক ট্যাগ কোন কাজে ব্যবহার হয়? স্ট্রাইক ওপেন, স্ট্রাইক ক্লোজ। তো স্ট্রাইক ট্যাগ কোন কাজে ব্যবহার হয় এবং এটা কি সেটা ব্যাখ্যা দিব আজকে। এখন আমরা কোনো লেখাকে যে এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি, ওয়েব পেজ এর কোনো লেখাকে ডিলিট আকারে উপস্থাপনের জন্য এই স্ট্রাইক ট্যাগ বা এস ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে। কারণ ডিলিট আকারে কীরকম, মনে করি একটা পণ্যের প্রাইস হচ্ছে, একটা জিনিসের দাম, কোনো দ্রব্যের দাম হচ্ছে 300 টাকা। এখন আমি যদি মনে করি এটা ডিসকাউন্ট দিয়ে এখন দাম 200 টাকা, তাহলে 300 টাকা লিখে তার উপরে একটা কাটা দাগ দিব। 300 টাকা লিখে তার উপরে একটা কাটা দাগ দিব, তার নিচে 200 লিখব। তাহলে ওই যে 300-এর উপরে একটা কাটা দাগ দেওয়ার জন্য, স্ট্রাইক থ্রো, এটা দাগ দেওয়ার জন্য এই স্ট্রাইক ট্যাগ বা এস ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যদিও এই ধরনের কাজ করার জন্য ডেল ট্যাগও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ডেল ট্যাগ মানে ডিলিট ট্যাগ, আর স্ট্রাইক ট্যাগ আর এস ট্যাগ তিনটার কাজ এক। এবার গঠন আকারে যদি দেখতে চাই, এই যে এটি এই স্ট্রাইক ট্যাগটা হচ্ছে কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ। সেই জন্য ওপেনিং ক্লোজিং উভয় আছে এবং মাঝখানে কন্টেন্ট আকারে যা লিখবো সেটার উপর দিয়ে একটা কাটা দাগ হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এটি ব্যবহার দেখাচ্ছি। তাহলে আমি একটা মাঝখানে একটা দাগ দেওয়ার জন্য স্ট্রাইকও ব্যবহার করতে পারি, এসও ব্যবহার করতে পারি, ডেল ট্যাগও ব্যবহার করতে পারি। পূর্বের ক্লাসে ডেল ট্যাগের ব্যবহার দেখিয়েছিলাম, ডিলিট ট্যাগের। যেমন আমি যদি এখানে একটা ব্যবহার করে দেখাই, দিস ইজ ডিলিটেড টেক্সট, এটা লিখলাম এবং এই লেখাটা কন্টেন্ট, এটার উভয় প্রান্তে স্ট্রাইক লিখেছি, এখানে স্ট্রাইক লিখেছি। এটা স্ট্রাইকের ওপেনিং ট্যাগ, এটা স্ট্রাইকের ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তাহলে এই যে এখানে ক্লোজিং ট্যাগ হিসেবে স্ল্যাশ ব্যবহার করেছি, মাঝখানে যা লিখবো ওর উপর দিয়ে একটা কাটা দাগ হবে স্ট্রাইক ব্যবহার করার কারণে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি আউটপুট, এই যে এই লেখাটা দিস ইজ ডিলিটেড টেক্সট, দিস ইজ ডিলিটেড টেক্সট, বাট এর উপর দিয়ে কিন্তু একটা লম্বা স্ট্রাইক থ্রো বলা হয় এটাকে। স্ট্রাইক ট্যাগ ব্যবহার কারণেই এই দাগটা হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উভয় প্রান্তে যদি ইউ লিখি তাহলে তো দাগ হয়। হ্যাঁ, সেই দাগটা হবে নিচ দিয়ে। আবার উভয় প্রান্তে যদি আমরা যদি বিশেষ করে ডেল ট্যাগ লিখি, ডিলিট ট্যাগ, অথবা এস ট্যাগ লিখি, তাহলে একই কাজ হবে, উপর দিয়ে এরকম দাগ হবে। সেজন্য এস ট্যাগ, স্ট্রাইক ট্যাগ আর ডেল ট্যাগ তিনটার কাজ কিন্তু এক। আবার স্ট্রং ট্যাগ আর বি ট্যাগ, এই দুইটা দিয়ে লেখাকে বোল্ড করে, ওই দুটার কাজ এক। আবার ইএম ট্যাগ আর হচ্ছে আই ট্যাগ, এই দুইটার কাজ কিন্তু এক। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব কোনটা সেম কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি একটা করে ট্যাগের উদাহরণের মাধ্যমে। আর আমার বড় ক্লাস, বিশেষ করে বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান এর প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের, সৃজনশীল প্রশ্ন কীভাবে সমাধান করতে হয়। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।